আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। وقال الله تعالى: يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر। উপস্থিত সম্মানিত পর্দার আড়ালের মা ও বোনেরা, সামনে বসে থাকা তালিম দেওয়া সেন্টারের ছাত্রবৃন্দরা, প্রশংসা সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, জিনার অশেষ দয়ায় অশেষ রহমতে আমরা মানুষ রূপে পৃথিবীতে এসেছি। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, জিনার আগমনে আমরা দ্বীন ইসলামকে পেয়েছি। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহ থেকে আমি আলোচনা করছিলাম সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। এটা একটি জরুরি বিষয়, অতএব এই বিষয়টিকে আমি বেছে নিয়েছিলাম। যদিচ আমাদের সমাজে ভুল ধারণা অনেক রয়েছে, কিন্তু ভুল ধারণা থাকলে কি হবে? ভুল ধারণা শুধরে দেওয়ার তো দরকার আছে। তো ভুল ধারণা শুধরাবার লোক তো তৈরি করতে হবে। তো লোক তৈরি করতে গেলে তাহলে মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে, এই বিষয়ে আগে আকৃষ্ট করতে হবে। না হলে তো মানুষ তো বুঝতে পারবে না যে সৎ কাজের আদেশ করাটা কতটা গুরুত্বপূর্ণ বিষয়। তখন বুঝতে পারবে না, তখন সে সৎ কাজের আদেশ তার ইচ্ছা হলে করবে, না ইচ্ছা হলে না করবে। তো আজকে আমি যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এই সম্পর্কে আলোচনা করব। আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে সৎ কাজের আদেশ করতে গেলে ধৈর্য লাগে, ধৈর্যের সাথে সৎ কাজের আদেশ করতে হয়। ধৈর্যের সাথে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে হয়। এটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব জরুরি। তো বিষয়টি হলো যে আমি গত সপ্তাহে বলছিলাম যে আমি আলোচনা করব সামনের সপ্তাহে যে সৎ কাজের আদেশ না করলে কি হবে। আমাদেরকে সৎ কাজের আদেশ করা তো জরুরি। মুসলমান হিসাবে অপর মুসলমানকে সৎ কাজের আদেশ করতে হবে, এটা জরুরি। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মুমিন আর অপর মুমিনের জন্য আয়না স্বরূপ। আয়না যেমন মানুষের ভুল ত্রুটি দেখিয়ে দেয়, সেরকম ভাবে এক মুমিন আর এক মুমিনের ভুল ত্রুটি দেখিয়ে দিবে, এক মুসলমান আর এক মুসলমানের ভুল ত্রুটি দেখিয়ে দিবে। এটা হচ্ছে মুমিনের একটা বৈশিষ্ট্য বা মুমিনের একটা কাজ বা কর্তব্য। এবার এই সৎ কাজের আদেশ আমি গত সপ্তাহে বলেছিলাম যে সৎ কাজের আদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় করেছিলেন।
এই ব্যাপারে আয়াতটি পড়েছিলাম যে ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদকে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি প্রথমত নিজের পরিবারকে, নিজের কাছের মানুষকে আগে উপদেশ দাও, সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজের নিষেধ করো। তাহলে সৎ কাজের আদেশ করতে গেলে সর্বপ্রথম যেটা, সেটা আমাদের কোথা থেকে সৎ কাজের আদেশ করতে হবে? সৎ কাজের আদেশ করতে হবে প্রথমত নিজের আত্মীয় থেকে। সৎ কাজের আদেশ প্রথমত করতে হবে নিজের আত্মীয়র কাছে, তারপর তখন পাড়া প্রতিবেশী, তারপর অন্য কেউ। তো এই সৎ কাজের আদেশ করতে গেলে ধৈর্য লাগে, এটাও আমি বলেছিলাম। এই ব্যাপারে লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বলছেন যে ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, আকিমিস সালাত, সালাত কায়েম করো, ওয়ামুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, সালাত কায়েম করো এবং ভালো কাজের আদেশ করো এবং মন্দ কাজের নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, এবং তুমি তোমার চাল চলনে মধ্যম পন্থা অবলম্বন করো। ওয়াসবির আলা মা আসাবাক, তুমি ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এবং তুমি তোমার চাল চলনে মধ্যম পন্থা অবলম্বন করো। তো এখানে চাল চলনে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে কিভাবে? আমি একটা পয়েন্ট আপনাদেরকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ইহুদি এসে বলছে আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম মানে তোমার মরণ হোক। যেখানে আমরা বলি না আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক, তো সেই ইহুদি ব্যক্তি বলছে আসসালামু আলাইকুম না বলে বলছে আসসালামু আলাইকুম, তোমার মরণ হোক। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুদ্ধিমতী মহিলা ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেপে গেলেন। এখানে বারবার ঢুকাঢুকি কেন হচ্ছে? এই বাইরে যান। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব বুদ্ধিমতী মহিলা ছিলেন। তো তিনি খেপে গিয়ে বলছেন তোমার মরণ হোক, তোমার গজব হোক, তোমার ধ্বংস হোক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আয়েশা থামো, নরম হও, তুমি নরম হও। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা বলছেন ওই ইহুদি কি বলেছে আপনি কি শুনেছেন? তখন বলছে আল্লাহ রাসূল বলছে আয়েশা আমি কি বলেছি তুমি কি শুনেছো? মানে যখন ইহুদি ব্যক্তি বললে আসসালামু আলাইকা, তোমার মরণ হোক, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া আলাইকা, তুমি যা বলেছো তা তোমার উপর হোক। একে বলা হয় মধ্যম পন্থা অবলম্বন করা। তো আয়েশাকে আল্লাহ রাসূল বলছে, আল্লাহ রাসূলকে আয়েশা বলছে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, সেই ইহুদি ব্যক্তি কি বলেছে আপনি কি শুনেছেন? আপনার মরণ কামনা করেছে। তখন বলছে আয়েশা, আল্লাহ রাসূল বলছে আয়েশা আমি কি বলেছি তুমি কি তা শুনেছো? আমি বলেছি ওয়া আলাইকা, তুমি যা বলেছো তা তোমার উপর হোক। তার মানে তুমি আমার মরণ কামনা করেছো, আমি বলেছি ওয়া আলাইকা, তোমার উপরেই হোক ওটা। তাহলে একে বলা হয় মধ্যম পন্থা অবলম্বন করা। আর আমাদের মহিলাদের মধ্যে বা পুরুষদের মধ্যে একই শক্তি বিরাজমান করে। কেউ যদি দুটা কথা আমাকে শুনিয়ে দেয়, তাহলে আমি তাকে 10টা কথা না শুনিয়ে আমার মন ভরে না, এমন হয়ে যায়। তাহলে আমরা কিভাবে সৎ কাজের আদেশ করবো এবং অসৎ কাজের নিষেধ করব? সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধটা করা জরুরি। এই বিষয়টা আমি বেছে নিয়েছি এই জন্য, এই বিষয়টা আমি এই জন্যই বেছে নিয়েছি, 2 সপ্তাহ থেকে এই বিষয়টা আমি এই জন্যই আলোচনা করছি যে এই যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধটা, এটা কতটা গুরুত্বপূর্ণ। আর আমি এটা মনে করেছি যে শুধু আমরাই কি এখানে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করব,
আমরাই এত টাকা খরচা করে আমরাই সব কিছু করব, আর বাইরে কোনো কাজ হবে না। দেখা গেল যে এখানেই যা বললাম, যা করলাম, তাই শুনে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বেরিয়ে গেল। তো আমি তার জন্যই ভাবলাম যে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করি, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। তাহলে দেখা যাবে যে এর মধ্যে থেকে কেউ হলেও সৎ কাজের আদেশ করতে পারবে, অন্তত এখান থেকে যা শুনে যাবে তা বলবে। এই তালিম দেওয়ার সেন্টার, এটা হচ্ছে একটা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের কেন্দ্র। এখান থেকে মানুষ, এখান থেকে ইজতেমার মাধ্যমে হোক বা আপনার বাচ্চারা কোনো হাদিসের মাধ্যমে হোক, তালিমের মাধ্যমে হোক, সেখান থেকে তারা শিক্ষা গ্রহণ করবে যে কোন কোন কি কাজ করলে তাদের ইহকাল এবং পরকাল ভালো হবে। এটাই তো আমাদের একটা পরিকল্পনা। কিন্তু এই পরিকল্পনা শুধু আমরাই চালিয়ে যাব আর আপনারা তার সাথে সহযোগিতা করবেন না, এটা কিন্তু হয় না। আপনাদেরকেও একটু আগিয়ে আসতে হবে, আপনাদেরকেও চেষ্টা করতে হবে যে অন্তত লোকগুলো, বাড়ির পাড়া প্রতিবেশীকে তো অন্তত কুশলিয়ে নিয়ে আসতে পারবেন। হয়তো যারা আসে না তারা আসে না, সেটা ভিন্ন কথা। যারা আসে না ওরা জীবনে কোনোদিন মরবে না। ওদের কোরআন হাদিস ওদের ব্যাপারে আমল করতে হবে, মানে ওদের আমল না করলেও চলবে। ওই দুনিয়াতে ওই রাজনীতি করে আর ওই গীবত পরনিন্দা করে ওরা জান্নাতে যাবে, সেটা ভিন্ন কথা। ওদের আমল করা লাগবে না। কিন্তু যাদের সাথে চিহ্ন পরিচয় আছে, যাদের সাথে চলাফেরা আছে, তাদেরকে অন্তত তো ডেকে নিয়ে আনতে পারবো, এটা তো করতে পারবো। এটা তো করতে গেলে তো অনেকটা সৎ কাজের আদেশ হয়ে যাবে। তা আমি বলছিলাম, বেশি কথা না বাড়িয়ে, সৎ কাজের আদেশ দেখুন কতটা গুরুত্বপূর্ণ বিষয়। এই সৎ কাজের আদেশ করতেই হবে আমি বলেছি। তারপরে বলেছি সৎ কাজের আদেশ করতে গেলে ধৈর্য লাগবে। তারপরে বলেছি যে সৎ কাজের আদেশ প্রথমত নিজের বাড়ি থেকে, নিজের আত্মীয়কে, নিজের ছেলে মেয়েকে সৎ কাজের আদেশ করতে হবে। নিজের ছেলে মেয়েকে সৎ কাজের আদেশ করতে হবে, নিজের ভাগ্নিকে, নিজের ভাতিজিকে, নিজের চাচাকে, নিজের চাচিকে, নিজের খালাকে, ফুফুকে, নিজের বাড়িতে যে যারা যা আছে, বড় যা আছে, ছোট যা আছে, বা আর কেউ আছে বাড়িতে নন আছে, তাদেরকে এভাবে সৎ কাজের আদেশ করতে হবে। যেমন ধরুন একটা কথা বলি, ধরুন কোন একটা মহিলা তার শ্বশুর বাড়িতে আছে, তার নন বলছে আমার তো 2টা ছেলে হয়ে গেছে, 3টা ছেলে হয়ে গেছে, আমি আর ছেলে পিলে নিব না, পেটে ছেলে এসেছে, বাচ্চা এসেছে পেটে, নষ্ট করে দিয়েছে। তো সেই বলছে ছি 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 ছি, তুমি এটা কি করলা? এটা একটা মহান একটা পাপের কাজ। আর দুনিয়াতে তো সবচাইতে বড় পাপ হচ্ছে খাদ্যের ভয়ে সন্তান হত্যা করা। এতটুকু তো বলতে পারবেন, অন্তত এতটুকু তো বলতে পারবেন যে দুনিয়াতে তো সবচাইতে জঘন্য কাজ হচ্ছে খাদ্যের ভয়ে সন্তান হত্যা করা। খাদ্যের ভয়ে সন্তান হত্যা করলেন মানে আপনি নিজের ভাগ্য নিজেই ডেকে আনলেন। আপনি নিজেকে এইটাই মনে প্রমাণ করতে চাইলেন যে আমি আমার ভাগ্যের মালিক, আমার ভাগ্যের মালিক কেউ নয়। আপনি খাদ্যের ভয়ে সন্তান হত্যা করলেন মানে আপনি কি করলেন? আপনি নিজের ভাগ্যের মালিক বলে দাবি করলেন। কেন? আপনি তো খাদ্যের ভয়ে সন্তানটা হত্যা করলেন না, যে এত খাওয়াতে পারবো না, পড়াতে পারবো না। আরে ওকে আল্লাহ দুনিয়াতে পাঠাবে, ও কি ব্যবস্থা হবে না হবে সেটা আল্লাহ করবে। আর আপনি ফালতু কাজ করতে গেলেন কেন? অপারেশন করে বা ওষুধ খেয়ে সন্তান নষ্ট করলেন কেন? কে আপনাকে বুদ্ধি দিল এটা? অন্তত এইরকম তো বলতে পারবেন, তাহলে তো আপনি সৎ কাজের নেকি পেয়ে যাবেন। সৎ কাজের আদেশ করতে হবে এই মর্মে আমি একটা আপনাদেরকে দাউদ আলাইহিস সালামের ঘটনা শুনাই, একদম বাস্তব ঘটনা। দাউদ আলাইহিস সালামের যুগে আমরা হয়তো জানি যে দাউদ আলাইহিস সালামের যুগে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে অন্যান্য নবীরা যারা এসেছিলেন তাদেরকে, তাদের উম্মতদেরকে, তাদের কওমদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আযাব দিয়ে ধ্বংস করেছেন। কেন? তারা হয়তো তাদের নবীকে মানেনি বলে আযাব দিয়ে ধ্বংস করেছেন। আমরাও ভাগ্য ভালো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন জানেন? যে আল্লাহ, অন্যান্য নবীর উম্মতকে যেমন ভাবে তুমি আযাব দিয়ে ধ্বংস করেছো, আমার নবীর উম্মতকে ওইভাবে আযাব দিয়ে ধ্বংস তুমি করিও না।
অন্যান্য নবীকে যেমন অন্যান্য নবীর উম্মতকে যেমন ভাবে তুমি আযাব দিয়ে ধ্বংস করেছো, আমার নবীর উম্মতকে তুমি আযাব দিয়ে ধ্বংস করিও না। কেন? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দোয়াটা কবুল করেছিলেন। তো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে বেঁচে আছি না, তো আমরা যতটাই ইসলাম থেকে পিছিয়ে আছি, যতটাই ইসলাম থেকে দূরে আছি, না জানি কখন আল্লাহর অভিশাপ এসে আমাদেরকে গ্রাস করতে পারে। এটা একদম কোনো বলার কথা নাই যে কখন না কখন আল্লাহর যখন তখনই আল্লাহর অভিশাপ এসে আমাদেরকে গ্রাস করতে পারে, আর করছে। দেখতে পান না করছে, কিন্তু কি করে করছে আমি শেষে বলছি। তো ঘটনাটা আমি শোনাই যে দেখুন, তো দাউদ আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা গজব দিয়ে ধ্বংস করেছিলেন। কি কারণে জানেন? তারা তাদের নবী দাউদ আলাইহিস সালামকে অমান্য করেছিলেন, মানেনি, অমান্য করেছিল। কি করে অমান্য করেছিল? যেমন ভাবে আমাদের শনিবার, যেমন ভাবে আমরা শুক্রবার জুমার সালাত আদায় করি না, শুক্রবার জুমা পড়ি, তো দাউদ আলাইহিস সালামের যুগে জুমার দিন ছিল শনিবার। দাউদ আলাইহিস সালামের যুগে জুমার দিন ছিল শনিবার। তো ওই শনিবারের দিন দাউদ আলাইহিস সালাম খুতবা পড়তেন মিম্বারে চেপে, যেমন ভাবে এখনকার খতিব সাহেবেরা পড়ছেন, শুক্রবারের দিন খুতবা পড়ছেন। তো দাউদ আলাইহিস সালাম মিম্বারে চেপে খুতবা পড়তেন। তো দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর এত সুর ছিল, এত কণ্ঠ ছিল যে দাউদ আলাইহিস সালাম যখন তাওরাতের বাণী পাঠ করতেন, তখন সমুদ্রের যে মাছ, নদীতে যে মাছগুলো রয়েছে পানির পেটে, সেই মাছগুলো ডাঙাতে এসে তিনার তাওরাত পাঠ করা শুনতো। আর পশু পাখি, শুধু মাছ নয়, যাবতীয় পশু পাখি এসে তাওরাত পাঠ করা শুনতো। তো এইভাবে তাওরাত পাঠ করা শুনতো। আর যারা মাছওয়ালা, জাইলা যাদেরকে বলা হয়, যারা মাছ ধরে, তারা কি করত? যখন মাছগুলো কানহাতে আসতো, তখন মাছগুলো ধরে নিত, মাছগুলোকে ধরে নিত, দিয়ে তারা কি করত? তারা বিক্রি করত। তো দাউদ আলাইহিস সালাম নিষেধ করলেন যে দেখো, তোমরা শনিবারের দিন মাছ ধরিও না, তোমরা অন্যদিন মাছ ধরো, শনিবারের দিন মাছ ধরিও না। তার কারণ তারা আল্লাহর বাণী শুনতে আসে, ওই জন্য তারা ডাঙাতে আসে, তাই তোমরা শনিবারের দিন মাছ ধরিও না। দাউদ আলাইহিস সালামের কথাকে অমান্য করলো। তার মধ্যে তিনটি দল তৈরি হলো। একদল বলল যে আমরা ধরবো না, কিন্তু আমরা নিষেধ করতে যাব না। ভালো করে বুঝবেন, একদল বলল যে আমরা ধরবো না, কিন্তু নিষেধ করতে যাব না, নিষেধও করব না। আর অপর দলটি বলল ধরবো না, নিজে মাছ ধরবো না, কিন্তু যে ধরবে তাকে ধরতে দেব না, ধরবো না আর ধরতে দিব না। আর অপর লোক শুনলো না, মাছ ধরলো। তো কি করে? তারা শনিবারের দিন জাল দিয়ে রেখে দিল মাছগুলোকে, যাতে পালাতে না পারে। তারপরে তখন রবিবারের দিন ধরলো। তো দুটি দলের উপরে অভিশাপ এসেছিল, দুটি দল অভিশপ্ত হয়েছিল। কি জানেন? কোরআনের ভাষায় আছে কোন কিরাদাতান খাসিন, তোমরা বাঁদরে পরিণত হয়ে যাও। কোরআনের ভাষা যে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে ব্যবহার করেছেন, কোন কিরাদাতান খাসিন। কিরদুন মানে হচ্ছে বান্দর, খাসিন। তো আল্লাহ তাআলা তাদেরকে বাঁদর করেছিলেন দুটি দলকে। এক, যেই দল বলেছিল যে আমরা ধরবো না, কিন্তু কেউ ধরলে নিষেধ করব না। বুঝতে পারলেন? যেই দল বলেছিল যে আমরা ধরবো না, কিন্তু কেউ ধরলে নিষেধ করব না, সেই দলটিকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা বাঁদরে পরিণত করেছিল। তাদের অপরাধ কি? তারা নিজে ধরেনি, কিন্তু অন্য কাউকে নিষেধও করেনি, অন্য কাউরির বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদও করেনি। আর যেই দল ধরেছিল সেই দলের প্রতি অভিযান ছিল
বেঁচেছিল কোন দল জানেন? যারা বলেছিল আমরা ধরবো না, ধরতেও দিব না, প্রতিবাদ চালিয়ে যাব, অন্যায়ের প্রতিবাদ চালিয়ে যাব, সেই দলটি বেঁচেছিল। তাহলে বুঝতে পারলেন দাওয়াতি সৎ কাজের আদেশ করা কতটা গুরুত্ব। আপনি যতই সালাত আদায় করেন, যতই ইজতেমা শুনতে আসেন, যতই আপনি যা করেন না কেন, আপনার কোনো কাজে আসবে না ততক্ষণ পর্যন্ত না, যতক্ষণ না নিজের ছেলে মেয়েকে ভালো করে বুঝাতে পারবেন, যতক্ষণ না নিজের পাড়া প্রতিবেশীকে বুঝাতে পারবেন, যতক্ষণ না আপনার বাড়ির আত্মীয়দেরকে বুঝাতে পারবেন, ততক্ষণ না। আপনাকেও জাহান্নামে যেতে হবে। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমত খাদিজাকে দাওয়াত দিয়েছিলেন, এটা আমি গত সপ্তাহে বলেছিলাম। এই মর্মে আরো একটা হাদিস বলি, যে যারা সৎ কাজের আদেশ করে না তাদের দৃষ্টান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্টিমারের সাথে তুলনা করলেন তাদের দৃষ্টান্তটা। যেমন ধরুন, আমি একটা কথা বলি, ধরুন একটা ঘরে বা এই যে তালিম দেওয়ার সেন্টারে আমরা এখানে যতজন আছি, মহিলা পুরুষ ধরুন আছি, আমরা ভিতরে যতজন আছি, এই ভিতরের যদি কেউ কোনো একটা ছেলে যদি মনে করে যে আমি এই সেন্টারে যা কিছু আছে আমি কাঠি মেরে জ্বলিয়ে দিব, আর আমরা যদি চুপচাপ দেখি, তাহলে কি আমরা বাঁচবো? বলেন, আমরা বাঁচবো না? কাঠি মেরে একজন জ্বালাবে, আগুন লেগে পুরো আমরাও ধ্বংস হব। আপনাদের ওখানে যদি মহিলা আছেন, ধরেন একজন কিছু জ্বালালো, একজন আগুন ধরিয়ে দিল, আর বাকি লোক নিষেধ করলেন না, তাহলে আপনারা কি বাঁচবেন? বা আমরা কি বাঁচবো? বাঁচবো না। তো সেই রকম ভাবে যদি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, যতই করেন না কেন, আপনি তাহাজ্জুদ করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, রমজান মাসের সিয়াম পালন করেন, যা কিছু করেন না কেন, আপনার মধ্যে যদি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ না থাকে, আপনি যদি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ না করতে পারেন, তাহলে আপনাকেও ওই একজন আগুন লাগালে সবাই পুড়ে মরে যাবে যেমন, তেমন ভাবে আপনি যখন সৎ কাজের আদেশ করবেন না, তখন আপনার বাড়িতে অসৎ কর্ম হবে। তাই আপনার ছেলে মেয়ে সালাত আদায় করবে না, আপনার পাড়া প্রতিবেশী সালাত আদায় করবে না, সেখানে তাদের উপর অভিশাপ আসলে, তাদের উপরে কোনো গজব আসলে আপনিও রক্ষা পাবেন না। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্টিমারের উদাহরণ দিয়েছিলেন। স্টিমারের উদাহরণটা কিভাবে দিলেন? আমি তো আপনাদেরকে ঘরের আগুন জ্বালা দিয়ে বুঝালাম, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের স্পষ্ট হয়েছে যে স্টিমারের উদাহরণ। কেমন ভাবে স্টিমারের উদাহরণ দিলেন? ধরুন একটা স্টিমারে, একটা পানি জাহাজে, দুতলা পানি জাহাজে, মানে উপর তলায় এবং নিচ তলায় লোক ভর্তি রয়েছে। এমন সময় নিচের তলার লোকগুলো তো পানি সমুদ্র থেকে উঠিয়ে খায় বা পান করে, পায়, আর উপর তলার লোকগুলো পানি পায় না। তো এবার উপর তলার লোকগুলো তো পানি এমনিতে পেয়ে যাবে, সমুদ্রে বালতি ডুবিয়ে পানি পেয়ে যাবে, আর নিচে তলার লোকগুলো তো পানি পাবে না, কারণ চতুর্দিক ঘেরা, তারা পাবে না। তো এবার ওপরে পানি আনতে গেলে নিচের লোকের অসুবিধা হয়। সেখানে যদি একটা লোক ওইরকম করে, ধরুন স্টিমার ভর্তি লোক আছে, এমন সময় একটা লোক কুড়াল হাতে নিয়ে স্টিমারকে ছিদ্র করতে লাগলো নিচের দিকে। তো এবার বাকি লোকগুলো বলছে, কি খবর ভাই, আপনি ছিদ্র কেন করতে লাগছেন? বলে পানি বের করবো তার জন্য। আচ্ছা বলেন, এবার পানি বের করার জন্য যদি ছিদ্র করে, তলাটা যদি ফুটো করে স্টিমারের, তাহলে স্টিমারটা ডুববে না? ডুববে না? অবশ্যই ডুববে। তো স্টিমার একজন ফুটো করলো, আর ডুবলো কতজন? সবাই, যতজন স্টিমারে ছিল সবাই ডুবে গেল। তো সবাই ডুবে গেল মানে এই তাকে যদি নিষেধ করত, তাকে যদি স্টিমারের বাকি লোকগুলো নিষেধ করতো, তাহলে কি সে ডুবতো না। আর যদি নিষেধ না করে, ধরুন একটা লোক স্টিমারকে ছিদ্র করছে, নৌকাকে ছিদ্র করছে, এবার বাকি লোকগুলো কুড়ালটাকে কেড়ে নিয়ে বলছে, এই তুমি কি করছো, তোমার কারণে আমরা সবাই মারা যাব, এই কথা বলে যদি কুড়ালটা কেড়ে নেয়, তাহলে কি
স্টিমারটা বাজবে না? বাজবে না, অবশ্যই বাজবে। আর যদি মনে করে ও যা করছে খ্যাপামো করছে, করুক গা, ও পাগলামো করছে, ও বুঝুক গা, এবার যদি এটাই মনে করেন তাহলে তো সবাইকে ডুবতে হবে। স্টিমার ডুবে গেলে কেউ যেমন বাঁচবে না, তেমন পিতা সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, ছেলে মেয়ে সালাত আদায় করে না, তাহলে ওই পরিবার জান্নাতে যেতে পারবে না। খুব কঠিন। তো আমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে, এটা জরুরি। যেমন আমি গত সপ্তাহে বলেছিলাম যে আল্লাহ তাআলা বলছেন যে আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন পুরুষ মুমিন নারী তারা পরস্পরের বন্ধু শুভাকাঙ্ক্ষী, পরস্পরের সহকর্মী, তারা ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা ভালো কাজের আদেশ করবে, এক অপরকে ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজের নিষেধ করবে, মন্দ কাজ থেকে বিরত রাখবে। আর লোকমান হাকিম তার ছেলেকে প্রথম আদেশ দিলেন যে তুমি ভালো কাজের আদেশ করো এবং মন্দ কাজের নিষেধ করো, আর তুমি এই বিষয়ে ধৈর্য ধারণ করো। তো আমরা বুঝতে পারলাম যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ আমাদেরকে করতে হবে, এটা করা জরুরি, মুসলমান হিসাবে করতে হবে, করার জরুরি। এই মর্মে আমি একটা হাদিস আছে যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যে আমার একটা কথা জানা থাকলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, অন্য কারোর কাছে পৌঁছে দাও। আচ্ছা, এখানে আরো একটি বিষয়, সৎ কাজের আদেশ করতে গেলে নিজের সচেতনতা তো লাগবেই, নিজেকে সচেতন তো হতে হবেই। সচেতন না হলে সৎ কাজের আদেশ করা যাবে না। যেমন ভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা জুমার মধ্যে বলছেন যে মাসালুল লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বি'সা মাসালুল কওমুল লাযিনা কাযযাবু বিআয়াতিল্লাহ। যাকে দ্বীনের জ্ঞান দান করা হলো, যাকে দ্বীনের জ্ঞান দান করা হলো, সে যদি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ না করে, তাহলে সে তার সেই গর্ধবের মতো, সেই গাধার মতো, যেই গাধার পিঠের উপরে অনেকগুলো কিতাব চাপিয়ে দেওয়া হয়েছে, অনেকগুলো বই চাপিয়ে দেওয়া হয়েছে। এই যে এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাওরাতের ধারক আলেমদেরকে বলেছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন যে একটা কথা জানা থাকলে অন্য কাউকে বলে দিতে হবে, যদি স্পষ্ট জানা থাকে। জানার ক্ষেত্রেও আগে ভালো করে জানতে হবে যে আমি যেটা বলছি সেটা সঠিক কিনা। এই সঠিকটা যদি জানা থাকে তাহলে অন্য কারোর কানে পৌঁছে দিতে হবে, পৌঁছে দেওয়াটা জরুরি। আর যদি না পৌঁছে দেন তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওই গাধার মতো, যে গাধার পিঠের উপরে যদি অনেকগুলো কোরআন চাপিয়ে দেওয়া হয়, হাদিস চাপিয়ে দেওয়া হয়, তাহলে গাধা কিন্তু জানে না যে এগুলো কি। গাধা যেদিক দিয়ে পারবে সেদিক দিয়ে যাবে, গাধা তার সম্মানও বুঝবে না, কিছু বুঝবে না। তো সেই রকম ভাবে যারা সৎ কাজের আদেশ করবে না, জানা সত্ত্বেও, হয়তো একটা কথা জানা আছে, একটা হাদিস জানা আছে, জানা সত্ত্বেও যারা সৎ কাজের আদেশ করবে না, তাদেরকে সেই গাধার সাথে তুলনা করা হয়েছে, তাদেরকে সেই গাধার সাথে তুলনা করা হয়েছে। তো আমি আলোচনা আরো যদি বেশি বাড়াতে যাই তাহলে হয়তো অনেক লম্বা হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাবে। আর একটা পয়েন্ট আমি বলে দিই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ তোমরা যা বলো তা কেন করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ব্যক্তির ওপর বেশি রাগান্বিত হয় যেই ব্যক্তি মানুষকে বলে কিন্তু সে নিজে বাস্তবায়ন করে না। অতএব আমি যে কথাটা আপনাদেরকে বলবো, আমাদের মহিলাদের মধ্যে বা পুরুষদের মধ্যে যারা মূর্খ, ওই যারা বুড়ো, যারা বয়স্ক, যারা চায়ের দোকানে বসে আড্ডা মারে, তাদের মুখ দিয়ে এগুলো কথা বের হয়। নিজে কোনো আমল করবে না, নিজে ঠিক মতো আমল করবে না। যেমন একটা কথা আমি বলি, কথাটা আমি দুঃখের সাথেই বলছি, এখন তো আলহামদুলিল্লাহ অনেক মানুষ বুঝতে শিখেছে। আমরা অতীতে যখন আমি ছেলেপিলেকে পড়াতাম,
তখন মসজিদে ছেলেপিলে গ্যাঞ্জাম করত, মসজিদে ছেলেপিলে গ্যাঞ্জাম করত। তো কয়েকজন বয়স্ক লোক তাদেরকে দেখতে পারতো না, দিয়ে তখন একটা কথা বলেছিল। কথাটা বলেছিল কি জানেন? কথাটা বলেছিল, আমরা এদের মতো বয়সে খেলে বেরিয়েছি, কোথায় ঘুরে বেরিয়েছি, মসজিদ চিনিনি, আর এখন এরা কি যে বুঝছে, মসজিদে এসে আড্ডা মারছে। মানে কথাটাতে ও বলতে চাইছিল এটাই, যে এখন তাদের মসজিদে আসার যোগ্যতা নয়, তাদের মসজিদে আসার যোগ্য হয়নি, এই কথাটা হিসাবে বলতে চাইছিল। তো যাই হোক, তো এরকম অনেক মানুষ আছে যে নিজে তো পারেনি, অপরকে উৎসাহ দিবে না, করার মানে দিবে না, আর নিজে যেটা করবে না, যা করবে তার থেকে বড় বড় ভাষণ দিবে। চায়ের দোকানে বসে একদম চা খাবে আর বড় বড় ভাষণ দিবে। যা করবে না এমন ভাবে বড় বড় ভাষণ দিবে, মনে হচ্ছে বড় একটা আলেম। এরকম ভাবে মহিলাদের মধ্যেও এরকম হয়, দেখা যায় যে যা করবে না তা বেশি বাড়িয়ে বলবে আর বড় বড় ভাষণ দিবে। তো আমি যেটা বলবো যে সৎ কাজের আদেশ করতে গেলে যদিও করতে হয়, তবুও যতটুকু জানবো ততটুকু করব। আমি সামনের সপ্তাহে আবার এই বিষয়টিকে রেখে দিচ্ছি, আলোচনা করলে করা হবে, কিন্তু অনেক সময় লেগে যাবে আর মনেও থাকবে না। আমি এই জন্য ভেবেছি যে কম কম করে আলোচনা করব, যতই সময় থাকুক, সময় এখন অনেক আছে, তবুও আমি ভেবেছি যে যতই সময় থাকুক কম কম করে আলোচনা করব, তাহলে আলোচনাগুলো মনে থাকবে। আর বেশি আলোচনা করলে হয়তো মনে থাকবে না। তো আমি আর একটা বিষয় যেটা আমি বলবো, যে সৎ কাজের আদেশ করা যারা করে তাদেরকে আল্লাহ তাবারক তাআলা কতটা প্রাধান্য দিয়েছেন, কতটা ভালোবেসেছেন, সেই বিষয়টা আমি আজকে বাকি রেখে দিলাম। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে সেই বিষয়টা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা শেষের বেলায় আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে সঠিকভাবে কোরআন এবং হাদিস মেনে চলার, এবং যারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে তাদের সহযোগিতা করার, এবং নিজে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ বাড়িতে এবং হসপিটালে, আল্লাহ যেন তাদের আরোগ্য দান করেন। আমরা যারা বেঁচে আছি সুস্থ শরীরে, আমরা যতদিন বাঁচব ততদিন যেন আল্লাহকে খুশি রাখতে পারি, এবং মরণের সময় যেন ঈমানদার হয়ে মরতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।